অনেক পেশেন্ট জিজ্ঞাসা করে যে ডক্টর আমার পলিসিস্টিক ওভারি আছে, তাহলে কি আমার নর্মালি বাচ্চা হবে না? তো এটার আনসার হচ্ছে সিম্পল কথা, ইয়েস অ্যান্ড নো। তো কারুর কারুর পলিসিস্টিক ওভারি আছে, কিন্তু তার কি কি সিমটম আছে দেখতে হবে। যারা পলিসিস্টিক ওভারি আছে, গুড কন্ট্রোল, বডি ওয়েট মেনটেন করছো, ডক্টরের কথা শুনে কিছু ওষুধপত্র খাচ্ছ, পিরিয়ড রেগুলার আছে, হ্যাঁ, কেন প্রেগনেন্সি আসবে না? যদি তার টিউব খোলা থাকে, হাজব্যান্ডের কাউন্ট ঠিক থাকে, বাকি ফ্যাক্টরস ঠিক থাকে, অফকোর্স প্রেগনেন্সি আসতে পারে। কিন্তু কন্ট্রোলটা সুন্দর রাখতে হবে, ডায়াবেটিসটা বাঁধিও না যাতে কিনা প্রেগনেন্সি কমপ্লিকেশনসটা বেড়ে যায়। তো এগুলো যদি করো, প্রেগনেন্সি ন্যাচারালি আসতেই পারে। কাদের পলিসিস্টিক ওভারিতে প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়? যাদের নর্মালি মাসিক আসতে চায় না, শুধুমাত্র ওষুধ খেলে মাসিক হয়, তাকে আমরা বলি উইথড্রয়াল ব্লিডিং। সেই গ্রুপে কিন্তু ট্রিটমেন্ট লাগে, না হলে বাচ্চা আসছে না, কারণ মাসিক আসছে না, ডিমটাই ফুটছে না। তো সেই জন্য সেই গ্রুপের জন্য খালি আমরা বলি যে হ্যাঁ, তোমার ট্রিটমেন্ট লাগবে, নর্মালি হচ্ছে না। কিন্তু তার আগের প্রসেস, প্রি ট্রিটমেন্ট যে মেথডগুলো আমরা বলি, যেগুলো আমার অনেক ভিডিওতে আছে, কি ডায়েট করবে, কি এক্সারসাইজ করবে, বডি ওয়েট মেনটেন করবে, সেই জিনিসগুলো যদি মেনটেন করতে পারো, যদি পিরিয়ড রেগুলার আসে, বাকি ফ্যাক্টরস ঠিক থাকে, তাহলে অফকোর্স নর্মাল প্রেগনেন্সি আসতে পারে। কিন্তু আবার প্রেগনেন্সি কমপ্লিকেশনস হতে পারে, সেই জন্য তোমার অবস্টেট্রিশিয়ান তোমাকে নিশ্চয়ই গাইড করবে যে হাউ টু মেনটেন দ্য গুড প্রেগনেন্সি, সো দ্যাট তোমার ফুল টার্ম একটা বেবি ডেলিভারি হতে পারে। তো মেন রিস্ক আমি সবসময় বলবো, ডায়াবেটিস রিস্ক ইজ ভেরি হাই, এর সাথে প্রেশার বাড়ার চান্স থাকে, এগুলোকে একটু খেয়াল রাখতে হবে।